রমাদান মাস নিশ্চিতার্থে একটি সওয়াব হাসিলের মাস এবং এই মাসের জিকিরের প্রধান কারণই হচ্ছে কোরআন কারীম নাযিল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমাদান মাস যে রমাদানে আমি তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এজন্য করেছি যে মানুষের থেকে হেদায়েত পাবে। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বিবরণগুলি থাকে, দলিলগুলি থাকে, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্য তৈরি করে থাকে। আল্লাহ তাআলা এখানে কোরআন কারীমের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। দুঃখ তখনই লাগে যখন একটা 90% মুসলমানের দেশে কোরআন কারীম তেলাওয়াত করা শুরু করা হয়, একটি ব্যবস্থা করা হয়, তখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকেও এর বাধা আসে। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোরআন কারীমের যে তালিমের বিষয়টি আলোচনা করা হয়, তালিমের বিষয় শুরু করা হয়েছিল, ছাত্ররা চালিয়ে যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্ররা। কিছুদিন পরে দেখলাম সেখানে বিশ্ববিদ্যালয়ের একজন ডিন, যিনি আর্টস ফ্যাকাল্টির ডিন, কলা অনুষদের ডিন, নাম তো সুন্দর, আব্দুল বাসিত, সুন্দর নাম আব্দুল বাসিত। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম হল বাসিত, আপনি আব্দুল বাসিত। আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি সিফাতি নাম দিয়ে ওনার নামকরণ করা হয়েছে। অবশ্যই এই নামগুলো তো ওনারা নিজেরা রাখে নাই, নামগুলো হচ্ছে বাপ দাদারা নাম রাখার কারণে ওনার যে চিন্তা সেটা ভাই এটা সুনিশ্চিত। ওনার চেতনায় তো উনি প্রগতিবাদী, চেতনাশীল, উনি কোরআনের পক্ষের লোক না, কিন্তু নামটা পক্ষে লিখে ফেলেছে বাপ দাদা, এটা অনেক মুশকিল।